বাংলাদেশ একটা নতুন ইতিহাস হবে 12 এপ্রিল, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সৌদি আরব থেকে একটা ছোট্ট লাইভে এসে ঘোষণা করেছেন আগামী 12 এপ্রিল শাহবাগ থেকে মানিক এভিনিউ পর্যন্ত মিছিল চলবে। কে মাজলুমদের পক্ষে দাঁড়াইতে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সবচাইতে বড় আলোচিত দিনের দায়ী আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, কথা বলেন ঠিক কিনা? তিনি সৌদি আরব থেকে যখন লাইভটি প্রচার করেছেন তার ব্যক্তিগত পেজ থেকে, এটা টেলিভিশনে নিউজ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে নিউজ হয়েছে। এখন বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার সবাই বলতেছেন, অনেক ভাইয়েরা বলেছেন এবং ছাত্র যারা আছেন তারাও বলতেছেন। এবারে সাংবাদিক আমার দেশ পত্রিকা কিনা মাহমুদুর রহমান সাহেব উনিও বলেছেন আগামী 12 তারিখ, কথা বলেন না কেন? দেশ বরণ্য বড় বড় আলেম ওলামা শাইখ আহমদুল্লাহ সহ অনেক ওলামা ইকরাম থাকবেন ওই মিছিলে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছাত্র শিবিরের ভাইরা থাকবেন, জামাত ইসলামের ভাইরা থাকবেন, অন্যান্য দলেরা থাকবেন, ছাত্র সমন্বয়ক যারা আছে তারা থাকবেন। এক কথায় দল মত নির্বিশেষে কে কোন দল করে এটা পরিচয় নয়, সবাই মাজলুম মুসলমানদের ভাইয়ের পক্ষ নিয়ে। আমার বিশ্বাস বাংলাদেশ একটা নতুন ইতিহাস হবে 12 এপ্রিল, কথা বলেন ঠিক কিনা? কারণ ডাক দিয়েছেন কে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এবং এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা, পাশাপাশি তরুণ যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সশরীরে সেই মিছিলে উপস্থিত থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই মিছিলকে সফল করুন, জোরে বলুন আমিন। কিন্তু আমরা বলতে চাই আন্দোলনের নামে যেন কোনো অরাজকতা না হয়, কেউ যেন সুযোগ সন্ধানী প্রবেশ না করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা লাগবে। যেই কোম্পানিরই হোক জুতা চুরি করা যাবে না, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। যারা করেছেন এটা ঘৃণিত কাজ, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন মনে হয় আপনারা? তাহলে যুবকেরা তোমাদের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ডাকে সাড়া দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ওলামা ইকরামদের ডাকে দলমত নির্বিশেষে সাড়া দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? না হলে এই বার্তা শেয়ারের মাধ্যমে তোমরা ছড়িয়ে দেবা ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। পৃথিবীর সকল মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা তার আপন কুদরতি হাতে নিরাপত্তা দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? দুইটি। আরো জোরে, জোরে হলো না? এমনি তো পানি পাওয়া যাবে না। পানি পাওয়া যাবে? কথা কয় না কেন? রাগ করেন আপনারা? একটু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগে। হাউজে কাউসারে পানি চাইলে পাওয়া যাবে না। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পরিবর্তন হয়েছে, আল্লাহ হেদায়েত দান করছে। দেখবেন পুরাতন মুসল্লি যারা আছে এই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিকে উঠছে? উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে সাইডে দিবি, এরকম সমালোচনা করে কিনা? যারা এরকম করেন মুরব্বি সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, সমালোচনা কেন করেন? ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, মসজিদে আসছে তো দেখে খুশি হন, তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, পারলে বিকেলে আসরের সালাত আদায় করে বাজারে বসে এক কাপ চা খান, বুকে টেনে নেন, ভালোবাসা দেন, ঘৃণা ছড়াবেন না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হঠাৎ করে কেউ নামাজ ধরলে পরিবর্তন দেখে কি করে? কানা ঘষে করে, সমালোচনা করে। কি আজকেই না প্রতিদিন, আজকেই না প্রতিদিন, কথা কয় না কেন? এরকম আছে না নাই? যুবক ভাই সে তো দাড়ি রাখছে, ওটা না সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি বুড়া হয়ে গেলি। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যেই পুরুষের মুখে দাড়ি নাই ওই পুরুষও কি পুরুষ মনে হয়? মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, কথা কয়। রাগ করতেছেন আপনারা? পুরুষের মুখে দাড়ি থাকবে, পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ কর। তাহলে পুরুষ হিসেবে মুখে দাড়ি রাখবেন তো, এটা নবীর সুন্নাত। এই দাড়ির ভিতরে আছে মদিনা ওয়ালার প্রেম। দাড়ি এমন একটা সুন্নাত, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি খোলা যায়।
মুসলিম হিসাবে অনেকে এই যে আসছেন, মাথায় টুপিও নেই, মুখে দাড়িও নেই। আল্লাহ না করুক এখান থেকে একটা গাড়িতে উঠছেন ঢাকার উদ্দেশ্যে, রাজশাহী থেকে ঢাকায় যাবেন, বাস দুর্ঘটনা, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন কি হবে? মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ তখন মরার পরে ইজ্জত খুলে দেখবি, কাপড় খুলে দেখবি, মাথা কাটা আছে না নাই। কথা কন্যাকে, কথা কন্যাকে। একটা টুপি থাকলে বুঝবি মুসলমানের সন্তান, মুখে দাড়ি থাকলে বুঝবে মুসলমানের সন্তান, বেঁচে গেলেন। আর যদি টুপিও না থাকে, দাড়িও না থাকে, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি, মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক না? অতএব সাবধান হয়ে যান। মাহফিলে আসছেন, মাথায় টুপি নাই, কে টুপি দিয়ে আসবেন। একটা সুন্দর আয়োজন না, জান্নাতের বাগান না, একটা সুন্দর পরিবেশ আসা দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? আরেকটু জোরে বলেন। কষ্ট লাগে, সামনে গেলে আরো মজা পাবেন। যুবক যারা আছো বাবা একটু অপেক্ষা করো, সামনের দিকে গেলে যুবক আর মা বোনদের নিয়ে একটু আলোচনা হবে। 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি সেই দুইটি কাজ। আমার আল্লাহ বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। এমন ভাবে আলোচনা করতেছি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে 2টা জিনিস দেব। শুনেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, গোলামি যদি গোলামির মতো করতে পারো, 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার। পাশাপাশি তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, গোলাম এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। কথা কোন, কথা কোন। এই মজা পাবেন কখন? আল্লাহ যদি কখনো সোনার মক্কা মদিনায় নাই, বাইতুল্লাহকে সামনে রেখে যখন এই নামাজ পড়বেন আর এই সূরাটা তিলাওয়াত করবেন, তখন আপনি মজাটা বুঝতে পারবেন। যখন বলবেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করে, সেই ঘর আপনার সামনে। আবেগটা কোন জায়গায় চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় গোলাম, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তাআলা 2টা জিনিস দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 1 নাম্বার কি দিবেন জানেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ ডেকে বলে, গোলাম নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারো, 1 নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা 2টার পরে, গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া সিলেওয়ার নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, রাজশাহী বাগমারা ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমানো আছে? ওরে খাওয়াই কে? একটা শিয়ালকে আল্লাহ যদি খাওয়ায়, একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? সমুদ্রে বড় বড় তিমিগুলো টনকে টন খাবারের প্রয়োজন হয়, খাবার দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়,
শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়। আমরা হলাম আশরাফুল মাকলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে? না 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 না, আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? এই বিশ্বাস আছে তো? উত্তর পাড়া রাজ্জাক না, রাজ্জাক হলেন আল্লাহ। কথা কর। উত্তর পাড়া রাজ্জাক ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা আব্দাস, গোলাম, বান্দা। কথা কর। তাহলে এক নাম্বার রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। নামাজের মতো নামাজ আদায় করলে আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, না খাওয়ায় রাখবে না। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। দুই নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, নামাজের মতো আদায় করতে পারো, দুই নাম্বার আমি আল্লাহ তাআলা সকল ভয় থেকে তোমাদের নিরাপত্তা দেব। আমাদের ভয় আছে না নাই? কথা বলেন। চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়। মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? রাত 2টার দিকে বাগমারা থেকে আপনি আসবেন চাই সারা নাকি এই গ্রামে আসবেন, 2 লাখ টাকা আপনার পকেটে আছে, মনে মনে ভাবতেছেন আল্লাহ বাগমারা থেকে চাইসারা আমার গ্রাম, এই পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। ভয় আছে না নাই? জোরে বলেন। চুরির ভয় আছে না নাই? এই দেশে চুরি হয় কিনা বলেন? এই দেশে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। মানুষের তৈরি করা নিয়ম দিয়া, মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়া কঠিন কালেও এই দেশে চুরি বন্ধ হবে না। এই 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মানুষেও 56 ইঞ্চিতেও এই ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া শান্তি আসবে না। শান্তি আনতে হলে কার সংবিধান লাগবে? কার আইন লাগবে? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়েছে, যদি একটা চোরের হাত কেটে বিচার করে পারতাম আর বলতাম আজ থেকে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাকি সব চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কথায় আছে বাজার সরিষাই তো ভুল। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। কি রাগ করেন? কোন নেতা আল্লাহর আইন চালু করবে? নেতা থেকে বাপরে বাপ, আল্লাহর আইন চালু করলে প্রথমে তো আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যেই পরিমাণে দুর্নীতি করছে এমপি মন্ত্রীর। কথা বলে ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দেশ বিদেশে পাচার করেছে। কথা বলে সেই এমপি মন্ত্রী আছে? সব পালে গেছে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, হাজার হাজার বিঘা জোর করে জায়গা জমি দখল করেছে। টেন্ডারবাজ, চাঁদাবাজ ছিল, লুটে পুটে খাসে, পুরো দেশ খেয়ে ফেলে দিয়েছে ওরা, কিচ্ছু রাখেনি। কথা বল লাগে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়েছে, এমপি মন্ত্রী না। আছে 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 মন্ত্রীরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে।